দেখে কি জল লাগছে বন্ধুরা? একদম তাই। আজকে একটু নতুন রেসিপি শেয়ার করব, চলো দেখে নিই। প্রতিদিনই তো আমরা মুরগির ঝোল অন্যরকম করি, একই রকম করি। আজকের রান্নাটা একটু অন্যরকম। এটা কিন্তু জিভে জল আসারই মতন, একদম সহজ পদ্ধতিতে গরম গরম ঝোল, আর যদি পাতে থাকে একটু গন্ধরাজ লেবু, আর কোনো কথাই হবে না। এখানে আমি দেখলেন যে রসুন বাটা, তারপর পেঁয়াজ টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কাটা, আর আন্দাজ মতো নুন, ব্যাস। আর কিচ্ছু না, অত খাটুন্তি না, অত কিছু বেশি খরচও না। ওভেনটা জ্বালিয়ে দিলাম, তারপর কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা যখন গরম হলো, তারপর তেল দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে। আশা করি দেখো বুঝতে পারবে। জিরে ফোড়ন দিলাম। এখানেই তো জিরের একটা স্মেল দুর্দান্ত চিকেনের মধ্যে ছাড়ছিল। তারপর পেঁয়াজটা রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেখানে পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভেজে, আর তারপর কেটে রাখা রসুন, মানে বেটে রাখা রসুন যাকে, সেটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করব, যাতে গন্ধ কাঁচা রসুনের না তরকারিতে ছাড়ে। ভালো করে ফ্রাই করলাম। তারপর পিস পিস করে রাখা মুরগির মাংসগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে ফ্রাই করতে হবে যখন ঝোলটা করব, যাতে মুরগির মাংসটা ফিকফিকে না দেখতে লাগে। এটাই হচ্ছে ভেজে রাখার নিয়ম। ভালো করে ভাজবো। মশলাটা রসুনগুলোও কিন্তু মুরগির মাংসর মধ্যে যাবে। একটু নুন দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি দিয়ে দেবো একটু আন্দাজ মতন কিন্তু চিনি দেবে, যাতে কালারটা দুর্দান্ত আসে। তারপর ভালো করে ভাজবো। ভাজতে কিন্তু এইখানেই জিনিসটা, যে নুন মিষ্টি রসুন এগুলো সব কিন্তু মুরগির মাংসর ভেতরে গেছে। তারপর বেটে রাখা গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, যাবতীয় যা মশলা আমি রেখেছি একটা ছোট্ট থালার মধ্যে, সব মশলা কিন্তু একদম চলে যাবে এই মুরগির মাংসর উপর। একটু একটু ব্রাউনিশ মতন মুরগির মাংসটা হয়ে গেছে, ভাজা ভাজা মতন। তারপর ভালো করে এবার কষতে হবে। ভালো করে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষতে হবে। কষে কষে একটু জল দিয়ে কষতে হবে, যাতে জিনিসটা ঠিকঠাক মশলাগুলো থাকে। তারপরে দেখো এখানে গরম গরম ধোঁয়া উঠছে। আলুটাকে এবার কি করব, ভালো করে এইটা কষিয়ে নিয়ে, মাংসটা যখন দেখে নিচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সিটি মেরে দিয়েছিলাম। তারপরে এখানে গোটা গরম মশলা ফ্রাই করব চাটুর মধ্যে। তারপরে এরকম একটুখানি কিছু দিয়ে প্রেস করতে হবে। দেখো গরম গরম মাংসর ঝোল, আলু মুরগির ঝোল ফুটছে, তাতে গরম মশলাটা দিয়ে দিলাম। দেখো ফাইনাল লুকটা দেখো। আর তোমরা কিন্তু এটা একটুখানি পাতের মধ্যে গন্ধরাজ লেবু নেবে, আর কোনো কথাই হবে না। চলো টাটা।